সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। প্রিভিয়াস একটি কন্টেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে ঘরে বসে শুধুমাত্র একটি মাত্র লাইট দিয়ে আমরা র ফুড ফটোগ্রাফি করতে পারি, এবং সেই ছবিটা ছিল এরকম। আর সেই ছবিটাকে এডিট করে আমি এখানে নিয়ে আসছি। সো আজকের ভিডিওর মূল কন্টেন্ট হচ্ছে কিভাবে আমি র ছবিটাকে এডিট করে এখানে নিয়ে আসলাম। তবে আপনাদের যারা ইন্টারেস্ট রয়েছে কিভাবে আমি শ্যুটটি করেছি তারা আমার প্রিভিয়াস কন্টেন্ট দেখে আসতে পারেন। একদমই বলছি এটা। তো যাই হোক, আশা করি আমি মেন পয়েন্ট বুঝে ফেলেছি। তো আপনারা যদি কিভাবে শ্যুটটা করছি জানতে চান, অবশ্যই প্রিভিয়াস কন্টেন্ট দেখে আসতে পারেন। আর আজকের কন্টেন্টে কিভাবে আমি এডিট করছি সেটা দেখাবো। আর সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের জন্য ছোট একটা সারপ্রাইজ গিফট আছে। চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব ফটোশপে। ওকে, সো আমরা চলে আসলাম অ্যাডোব ফটোশপে। দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা নেওয়া রয়েছে, বাট বি অনেস্ট, এই ছবিটা কিন্তু আমি আগেই এডিট করে ফেলেছিলাম। সো যেহেতু আমি এডিট করে ফেলেছি, সো এটাকে আমি আবার এক্স্যাক্টলি আসলে টিউটোরিয়াল এক্স্যাক্ট এডিট করাটা একটু টাফ হয়ে যাবে, বাট আমি আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করব কিভাবে করেছি। সো আমি এখানে দেখতে পাচ্ছি আরেকটা ট্যাব আছে, এখানে কিন্তু আমার ছবিটা এডিট করা। তো আমি এখান থেকে যদি এগুলো অন করি তাহলেই দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কি করেছি। তো এইটাই এখন আমি র ছবিটাতে গিয়ে ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এটা হচ্ছে র ছবি, আর এটাকে এডিট করে আমি এইখানে নিয়ে এসেছি। তো এখন এটা কিভাবে করব, এই ছবিটার দিকে যদি খেয়াল করি, দেখেন যখন আমি ডিজাইন করব আমার কিন্তু দেখা যাবে যে এদিকে হয়তো বা রেস্টুরেন্টের নাম বা মেনুর নাম বা আরও অনেক কিছু প্রাইজিং বা আরও অনেক কিছুই আসলে এখানে টেক্সট অ্যাড হবে, যেটার জন্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে জায়গা নেই। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, জায়গাটাকে বাড়াতে হবে। আমি যদি এডিটেড ছবিটার দিকে খেয়াল করি দেখবো এখানে কিন্তু এখন অনেকটা জায়গা রয়েছে। সো স্পেস বাড়াতে হবে। সো প্রথমে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিই। এরপরে এটা এক একজন একইভাবে করে, ইটস আপ টু ইউ, আপনি কিভাবে এটা ইজি ফিল করেন আপনি করতেই পারেন। তো এখান থেকে আমি হচ্ছে যে ক্রপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে জাস্ট আমি একটু এভাবে টেনে নিই। তো আমার যতটুকু দরকার। এখন দেখেন এইখানে আমি কতটুকু নিয়েছি সেটা কিন্তু এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নাই, তাই না? বাট আমি এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার ইচ্ছা মতো জাস্ট নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এটাকে চাইলে যে এখানে নিচে রেড, যার কারণে এখানে রেড দেখাচ্ছে। সো আমি যদি এটাকে এখানে প্রেস করি তাহলে দেখবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, অ্যান্ড এখান থেকে রিভার্স দিলে ব্ল্যাক নিচে চলে আসলো। দ্যাট মিনস এখানে ব্ল্যাক দেখাচ্ছে। ওকে, সো আমি আমার প্রয়োজন মতো একটু জায়গা নিয়ে নিলাম। এরপরে এই জায়গাটাকে ব্লেন্ড করতে হবে, খুবই সিম্পল। আমরা এখানে চলে আসব, এখান থেকে স্পট হিলিং ব্রাশে যাব। এটা কিন্তু আপনি এআই দিয়েও খুব সুন্দরভাবে করতে পারবেন, যেহেতু এই মুহূর্তে আমার এআইটা অ্যাভেলেবেল নাই। সো আমি এআই দিয়ে করছি না, আমি ম্যানুয়ালি করছি। সো এইখান থেকে যেটা করব, আমি স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে নিলাম। সরি, এখান থেকে প্যাচ টুলটা নিই। দেন জাস্ট এইটাকে আমি এভাবে মার্ক করি, মার্ক করে আমি এইদিকে টান দিই, তাহলেই কিন্তু একটা কপি ভার্সন এদিকে চলে আসবে। ওকে, আমি আবার একটু ট্রাই করি, অ্যান্ড দেন এটাকে ডিসপ্লে করব। কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে করে ফেলতে পারবো। দেখেন এটা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে, বাট এখানে একটু স্পট দেখা যাচ্ছে, ওটাকেও রিমুভ করা যাবে। এখান থেকে আবার সেই প্যাচ টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এই দাগগুলোর উপরে এভাবে একটু মার্ক করে দেন এটাকে আবার একটু টান দিই। এটা খুবই ম্যানুয়াল অ্যান্ড আগের পদ্ধতি, এখন এআই দিয়ে খুব ইজিলি করা যায়। তো যাই হোক, এটা ইটস নট অ্যাকচুয়ালি আ বিগ ডিল। সো এটা জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমেই কিন্তু সলভ করে ফেলা যায়, দেখতেই পাচ্ছেন। সো মোটামুটি সলভ করে ফেলেছি, বাকিটা পরে দেখছি। এটা যদি আমি সময় নিয়ে করি তখন দেখা যাবে যে আরও পারফেক্টলি করতে পারবো। লাইক এই ছবিটাতে দেখেন এখন কিন্তু দেখাই যাচ্ছে না। তবে হ্যাঁ, এখানে আমি ব্ল্যাক রেখেছি। সো আপনি এখানে আরও অনেক কাজকাম আছে আর কি আমাদের। সো ওইটা করতেছি। আমরা কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নিই, দেন কন্ট্রোল শিফট এ প্রেস করে আমরা র ফিল্টারে চলে যাই। এখান থেকে আমার কিছুটা কারেকশন করে নিই। লাইক আমি এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়াতে পারি, দেন কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে পারি, হাইলাইটটাকে একটু কমাই। এদিকটা আইসগুলো একদম হাইলাইট হয়ে রয়েছে, হাইলাইটটা কমাই। শ্যাডোটাকে একটু বাড়াই, ব্ল্যাকটাকে একটু কমাই। দেন এখান থেকে ভাইব্রেন্সটাকে একটু বাড়াই। নিচে তেমন কোনো কাজ আপাতত নেই, তো আমি এখান থেকে ওকে প্রেস করি। ওকে, এরপরে আমরা কন্ট্রোল শিফট ই দিয়ে এটাকে মার্চ করে ফেলি, কন্ট্রোল জে দিয়ে একটি নতুন লেয়ার নিই। এবার যেটা করবো, আমরা সাইড দিয়ে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করব, ব্ল্যাক। সো একদম সিম্পল, আমরা এখানে চলে আসবো। এইখান থেকে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে গ্রেডিয়েন্ট রয়েছে, এটা সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে আমরা কালারটাকে ব্ল্যাক করে দেব, এখান থেকেও ব্ল্যাক করে দেব। ওকে, দেন ওকে প্রেস করি, অ্যান্ড এইখান থেকে গ্রেডিয়েন্টটা কিন্তু জাস্ট নিচে দিয়ে আসতেছে, বাট আমি চাচ্ছি পুরোটা রাউন্ড হবে। সো এখান থেকে আমরা রেডিয়াল দিয়ে দিই, রেডিয়াল দিলে মাঝখানে ব্ল্যাক হচ্ছে। সো এখান থেকে আমরা রিভার্স দিলেই এটা রিভার্স হয়ে গেল। দেন এখান থেকে স্কেলে গিয়ে আমরা নাম্বার ভ্যালুটাকে বাড়াতে থাকবো। ওকে, সো নাম্বার ভ্যালুটাকে সেট করলাম,
দেন আমরা এখান থেকে ওকে প্রেস করি। সো দেখেন চারপাশ দিয়ে একটা গ্রেডিয়েন্ট চলে এসেছে, সো দ্যাট আমার মেন সাবজেক্টটা হাইলাইট হবে। তবে এখানে মেন সাবজেক্টটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। সো এখানে দেখেন গ্রেডিয়েন্টের যে লেয়ার, সাব লেয়ারে চলে আসবো, ব্রাশ নেব, এখান থেকে ব্ল্যাক নেব, দেন আমরা আমাদের প্রয়োজন মতো ব্রাশটাকে এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। তো এইভাবে আমরা বড় করে নিচ্ছি, বড় করে এটাকে জাস্ট হালকা করে আমরা এভাবে মাস্ক করতে পারবো। তো একদম পুরোটা কিন্তু মাস্ক হয়ে যাচ্ছে, এটা না করে আমরা এখান থেকে অপাসিটি কিছুটা কমাবো, ফ্লো কিছুটা কমাবো। এবার আস্তে আস্তে আমরা এটাকে রিভিল করি শুধু আমার মেন সাবজেক্টটা, আর ব্যাকগ্রাউন্ড বা এই যে এই পাশে যে ব্ল্যাক পোর্শনগুলো এগুলোকে আমি একটু ডার্কই রাখবো। সো দেখেন এখন কিন্তু মোটামুটি আমার সাবজেক্টটা হাইলাইটেড হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা বা ফ্লোর যেটা ছিল সেটা কিন্তু ডার্ক হয়ে গিয়েছে, এক্স্যাক্টলি আমার এইখানে ছবিটা যেরকম সেই রকমই। ওকে, সো এভাবে আমি ছবির সাইজটা বড় করে নিলাম, আর পাশাপাশি এই সাইডে যে আমি একটু এরিয়াটা বড় করেছিলাম সেটাও কিন্তু এখন খুব কম বোঝা যাচ্ছে। তবে আপনারা যখন পারফেক্টলি সমন্বয় করবেন তখন আরও কম বোঝা যাবে। তো এখন আমরা একটু এডিটেড ছবিতে চলে আসি। এখান থেকে আমি যদি সবগুলো লেয়ার অফ করি তাহলে দেখতে পারবেন এরপরে আসলে কি কি করা হয়েছে। ওকে, সো প্রথমে আমি এখানে একটা টেক্সট অ্যাড করেছি, শ্রিম্প লেখা। সেটা কিভাবে করেছি, এখানে আসব, এখান থেকে আমরা একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে লিখি SHRIMP, স্পেলিং ঠিক আছে এখানে আই এম নট শিওর। অ্যান্ড এখান থেকে আমি ফ্রন্টটা দিয়ে দিই বেবাস, বেবাস দিয়ে এই ফ্রন্টটা সিলেক্ট করব। ওকে, অ্যান্ড এটাকে আমরা বড় করে দেব, লাইক এখন 117 আছে, ধরেন এটাকে আমি 300 করে দিলাম। আরও বড় করতে হবে, 900, হোয়াট ইফ 900 ইজ টু বিগ, সো উই ক্যান ফিক্সড ইট অ্যাট 700। ওকে, অ্যান্ড এখানে যদি খেয়াল করি এটা একদম হালকা করে রয়েছে। ওকে, সো আমরা ওই কাজটা করতে পারি, কিন্তু এখান থেকে আমরা এখান থেকে আমরা অপাসিটিটাকে কমাই দেব, তাহলে এটা একদম হালকা হয়ে যাবে। বাট আমরা যদি এই ছবিতে খেয়াল করি দেখবো এই সাইডটা একটা হালকা একটা লাইট দেখা যায়। এই কাজটা আমরা কীভাবে করতে পারি, খুবই সিম্পল, ইফেক্টসে চলে যাবো, এখান থেকে বেভেল অ্যান্ড এমবোস এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এখান থেকে ডেপটা বাড়াবো, তাহলেই কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, তার আগে যেটা করি এখান থেকে নাম্বার ভ্যালুটাকে বাড়িয়ে নিই, ব্যাপারটাকে একটু ক্লিয়ার রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো সরি, এখান থেকে আমরা এই যে ইফেক্টস লেখা, এখান থেকে আমরা বেভেল অ্যান্ড এমবোসে যাব, এমবোসে গিয়ে দেন আমরা এখান থেকে ডেপটাকে বাড়াবো, তাহলেই দেখতে পারবেন ছবিতে কিন্তু একটা ডেপথ চলে আসছে। আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। সো এখন আমরা নাম্বার ভ্যালুটাকে কমাই দিই। নাম্বার ভ্যালুটাকে কমানোর পাশাপাশি এখানে দেখব এই শিম্প লেখাটা উপরের দিকে দেখা যাচ্ছে, নিচের পোর্শনটা দেখা যাচ্ছে না। সো আমরা এটাকে মাস্কিং করব, খুবই সিম্পল। এখান থেকে একটা সাব লেয়ার নেব, এখান থেকে ব্রাশ নেব, অ্যান্ড এখান থেকে ব্ল্যাক নেব, অ্যান্ড এখান থেকে আমার ব্রাশের সাইজটাকে ছোটো বড়ো করে নেব। অনেক সময় দেখেন এই যে ব্রাশের সাইজ কত আছে বোঝা যাচ্ছে না, এরকম সমস্যা হতে পারে। সিম্পলি কিবোর্ড থেকে ক্যাপস লক প্রেস করবেন, তাহলেই চলে আসবে। দেখেন ক্যাপস লক প্রেস করলে চলে আসছে, আবার ক্যাপস লক প্রেস করলে চলে যাচ্ছে। সো এটা দিয়ে আপনার এই প্রবলেম সলভ করতে পারবেন। অ্যান্ড এখান থেকে ব্রাশটাকে বড় করে নিচ্ছি, নিচে থেকে তার আগে এখানে অপাসিটি আর ফ্লো এটা নাম্বার ভ্যালুটাকে আমরা একটু কমাই নিতে পারি, অলরেডি কমানো আছে। ওকে, ফাইন। সো আমরা নিচে থেকে আস্তে আস্তে ব্রাশ করি, তাহলে কিন্তু নিচের দিকটা একটু চলে যাবে আর উপরের পোর্শনটা দেখা যাবে, জাস্ট এই ছবির মতো। ওকে, এরপরে যেটা করেছি আমরা একটু এডিটেড ছবিতে চলে আসি। এরপর আমরা এখানে একটা টেক্সট অ্যাড করেছি। সো এটা খুবই সিম্পল, একটা টেক্সট জাস্ট নিয়েছি। সো আমরা লিখি ফ্রেশ সোর্স, আমরা এই লেয়ারটাকে কপি করে নিয়ে আসি, Ctrl+C, এখানে Ctrl+V। ওকে, সো এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন যদি খেয়াল করেন এইটার সাথে একটা শ্যাডো আছে। সো এটা খুবই সিম্পল, এখান থেকে জাস্ট এই যে ড্রপ শ্যাডোতে যাবেন, ড্রপ শ্যাডোতে গিয়ে এখান থেকে আপনি জাস্ট শ্যাডোটার নাম্বার ভ্যালু চেঞ্জ করে দিলেই কিন্তু শ্যাডো চলে আসবে। সো এইটা দেখিয়ে এখন আর কন্টেন্ট বড় করতে চাচ্ছি না, খুবই সিম্পল। এটার ফ্রন্টটাও কিন্তু আমি রেখেছি হচ্ছে পপিন্স, দেখেন POPPINS, পপিন্স রেখেছি। সো এই ফ্রন্টটা এখানে রাখলাম। এই ফ্রন্টটা মূলত আমি পরে দেব। এখন আমি মেইন ফ্রন্টে চলে আসি। মেইন ফ্রন্ট হচ্ছে শ্রিম্প। সো শ্রিম্প যেটা করেছি, ওই যে আগে আমি শ্রিম্প যেটা রেখেছিলাম এটাকে একটা Ctrl+J দিয়ে কপি করি। মূলত এখান থেকে আমি এগুলোকে সব ডিলিট করে দিই, অ্যান্ড এখান থেকে অপাসিটি আর ফিল এটাকে বাড়াই দিলাম। মূলত শ্রিম্প আগে যেটা লিখেছিলাম ওই লেয়ারটাই আমি কাজ করতে পারি। সো এখান থেকে Ctrl+T দিয়ে আমার প্রয়োজন মতো এটাকে আমি রিসাইজ করে নিই। ওকে, অ্যান্ড এইখান থেকে আমি চলে আসবো হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেতে, এখানে গিয়ে এখান থেকে আপনার ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার সেট করতে পারবেন। সো আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার সেট করে নিলাম, ধরেন আমি এটা নিলাম, অ্যান্ড এই অনুযায়ী আমি এটাকে সেট করে দিলাম। ওকে, সো এখানে এই কালারটা নেওয়ার কারণ হচ্ছে আমার প্রোডাক্টের সাথে, দেখেন প্রোডাক্টের সাথেও কিন্তু একটু ইয়েলিশ, একটু রেডিশ একটা টোন আছে,
এই যে বাটির এখানে বলেন বা প্রোডাক্টের সাথে, সো এটার সাথে ম্যাচ রেখে আমি এই কালারটা নিলাম, এক্স্যাক্টলি এই কালারটা নিয়েছি আসলে। এটার সাথে অবশ্যই এখানে আগে যে বেভেল অ্যাড করেছিলাম, সো বেভেল অ্যান্ড এমবস এখানে প্রেস করলে বেভেলটা চলে আসবে, এখান থেকে ডেপটাকে আপনি সেট করে নিতে পারবেন। ওকে, সো একটা ডেপ কিন্তু চলে আসলো, যদিও আগেও ছিল, অ্যান্ড এখানেও দেখেন এখানে ডেপটা কিন্তু এভাবেই সেট করা। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি যদি এটার ফাইনাল ছবিটা একটু ওপেন করি, আচ্ছা তার আগে আরও কিছু কাজ আছে সেটা শেষ করি। এখন এর উপরে আমি আরেকটা প্রিমিয়াম লেখাটা দেবো, সো এটাও খুবই সিম্পল। আমি প্রিমিয়াম লেখাটাকে কপি করে এখানে নিয়ে আসি, প্রিমিয়াম লেখাটা কপি করে জাস্ট এর উপরে দিয়ে দিলাম। এটা ফ্রন্টটা কি, এটা ফ্রন্টটা হচ্ছে ক্রিয়েশন ডেমো, সো এই ফ্রন্টটা ইউজ করলে আপনি এরকম একটা লেখা পাবেন। অ্যান্ড এটার সাথে দেখেন এই যে ইফেক্টসে আমি জাস্ট একটা আউটার গ্লো অ্যাড করেছি। সেটা কিভাবে, সেটা খুবই সিম্পল। আমরা এখান থেকে চলে আসবো ইফেক্টসে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো, আউটার গ্লোটা সিলেক্ট করি যেহেতু আউটার গ্লো নিয়ে কাজ করবো। সো এখান থেকে আমরা অপাসিটির এখানে আউটার গ্লোটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে আগে একদম ফ্ল্যাট ছিল, বাট আউটার গ্লোটা যখন দিছি তখন শ্রিম্পের উপর একটা শ্যাডো পড়ছে, সো একটা ফিল আসতেছে আর কি। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। আর নিচের লেখাটা তো আমি আগেই দেখালাম, নিচের লেখাটা দিয়ে দিয়েছি। নিচের লেখাটাকে আমি আরেকটু নিচে দিই। দেখেন এটার কালারটা কিন্তু এটার সাথে ম্যাচ করেনি, বাট আমি জাস্ট ওভারঅল একটা আইডিয়া শেয়ার করার চেষ্টা করছি। এখানে যদি খেয়াল করে দেখবো শ্রিম্প লেখার উপরে এই মাছের যে কাঁটাগুলো বা দাড়িগুলো আছে এগুলো উপরে আছে, বাট আমাদের এখানে কিন্তু নিচে রয়েছে, রাইট? সো এটাকে কিভাবে আমরা উপরে নিয়ে আসবো, এটা একটু ক্রিটিক্যাল, এটা একটু বোঝা লাগবে। একদম নিচের যে লেয়ারটা আছে এটাতে চলে আসলাম, কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি করে নিই। উপরে সবগুলো লেয়ার, লাইক এই লেয়ার থেকে শুরু করে উপরে সবগুলো লেয়ার একবারে মার্ক করলাম, শিফট প্রেস করে, দেন কন্ট্রোল জি দিয়ে একটা লেয়ারে নিয়ে নিলাম। সো এটা যদি অফ করি, সব একটা লেয়ারে, আর শুধুমাত্র এই র ছবিটা একটা লেয়ারে। ওকে, সো এখন যেটা করব, এই লেয়ারে চলে আসলাম, এই লেয়ারে এসে আমি এটাকে পেন টুল দিয়ে কেটে নেব। সো এই যে এখানে পেন টুল রয়েছে, এটা দিয়ে আমি জাস্ট ধরেন খুব সিম্পলভাবে আমি জাস্ট অল্প কিছুটা দেখাবো, কেননা পুরোটা করতে গেলে অন্য সময় সাপেক্ষ। এভাবে আমি জাস্ট পেন টুল দিয়ে কেটে নিচ্ছি। সো আমি খুব অল্প পরিসরে দেখাচ্ছি, জুম করি, এই যে ঠিক এইভাবে আমি কেটে নেব। ওকে, দেন এটাকেও আমি কেটে নেব। আমি একদম রাফলি দেখাচ্ছি, হ্যাঁ, খুব ভালো আউটপুট এখানে আসবে না, বাট এটাকে আপনারা ধরে ধরে একদম সূক্ষ্মভাবে, লাগে জুম করে এভাবে সূক্ষ্মভাবে ধরে ধরে পুরো ব্যাপারটাকে কাটতে হবে, বাট আমি এখন রাফলি দেখাচ্ছি আর কি। ধরেন যেভাবে আমি কেটে এভাবে যতগুলো এখানে মাছের দাড়ি আছে, আই ডোন্ট নো এটাকে দাড়ি বলে না কি বলে, যাই হোক, সো এই সবগুলোকে আমি এভাবে ধরে ধরে কেটে নিছি। ধরেন হচ্ছে কেটে দেন হচ্ছে জাস্ট আমি এইভাবে কেটে নিছি, অ্যান্ড দেন লাস্টে এইখান থেকে এসে এগুলোকে আমি এভাবে মার্ক করে লাস্টে পয়েন্টে আবার আমি কানেক্ট করে দিয়েছি। সো এখানে আমি জাস্ট একটা দাড়িকে পেন টুল দিয়ে মার্ক করে দেখালাম, এভাবে আসলে পুরোটাকে আমি করেছি, মার্ক করেছি, দেন রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা মেক সিলেকশন দিয়ে, এখানে 2 আছে, সো আমি এখান থেকে 2 বা 1 বা 0 দিতে পারি। সো আমি এখান থেকে 1 দিয়ে দিলাম, দেন ওকে প্রেস করি। এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে নিলাম। সো নিচের লেয়ারগুলোকে যদি অফ করি, দেখেন এখানে শুধুমাত্র যেটা কেটেছি সেই লেয়ারটা রয়েছে। এইবার যেটা করব, এই লেয়ারটাকে আগে এগুলোকে অন করি, এই যে লেয়ারটা আমি কাটলাম এই লেয়ারটাকে এই গ্রুপের উপরে নিয়ে যাব। ওকে, আমি উপরে নিয়ে গেলাম। এবার এই গ্রুপটাকে অন করি, দেখেন আমি যেইটা কেটেছিলাম ওইটা কিন্তু আমার লেখার উপরে চলে এসেছে, এবং আমি যদি এখানে আরেকটু পারফেক্টলি কাটতাম তাহলে দেখা যেত যে আরও পারফেক্ট হতো আর কি। সো সেমভাবেই আমি এখানে ফাইনাল ছবিটাকে কেটে নিয়েছি। ওকে, সো এছাড়া কিন্তু আর তেমন কিছু না, খুবই সিম্পল অ্যান্ড বেসিক। সো এটা হচ্ছে রাফলি আপনাদেরকে জাস্ট এখন কীভাবে আমি কাজটা করেছি সেটা দেখালাম, বাট ফাইনাল রেজাল্ট আসলে কিন্তু এরকম ছিল। আপনারা মনোযোগ দিয়ে ট্রাই করলে আরও বেটার আউটপুট নিয়ে আসতে পারবেন। ওয়েল, সো আমি শ্যুটের প্রথমে বলে নিয়েছি যে আজকের কন্টেন্টটা আসলে আমি অ্যাকচুয়ালি রিয়েল টাইম এডিট করছি না, এটা হচ্ছে আমি আগেই এডিট করেছিলাম। তো যখন এডিট করেছিলাম তখন আসলে সেটার কন্টেন্ট বানানো হচ্ছিল না বা হয়নি, কোনো কারণে হয়ে ওঠেনি। তো যে কারণে আমি সেটার একটা ডেমো ভার্সন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এবং ট্রু যে আপনারা ডেমো ভার্সনটা যদি দেখে থাকেন তাহলে কীভাবে আমি অরিজিনালটা এডিট করেছি সেটা বুঝতে পারবেন, এবং আপনারা আপনাদের মতো করে ট্রাই করতে পারবেন। কন্টেন্টের শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ছোটো একটি সারপ্রাইজ গিফট আছে, সেটা হচ্ছে আপনারা যদি চান এই ছবিটাকে এডিট করতে এক্স্যাক্টলি আমি যেভাবে করেছি এইভাবে, অথবা আপনার মতো অন্য কোনো ক্রিয়েটিভ ওয়েতে আপনি প্রেজেন্ট করতে চান, ইটস আপ টু ইউ। আপনি চাইলে আমার এই র ছবিটা নিয়ে এডিট করতে পারেন এবং সেটা চাইলে আমাকে দেখাতে পারেন। সো আপনারা যদি চান যে এই ছবিটাকে আপনারা এডিট করবেন, কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবং সেটার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, আমি সেখানে আপনাকে লিঙ্কটি দিয়ে দেবো। আপনি চাইলে খুব ইজিলি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার মতো করে প্র্যাকটিস করতে পারবেন। সো আজকের ভিডিওটি পর্যন্তই, আর বেশি কথা বলবো না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।